চরিত্রহীন একটা চরিত্রহীন বেঈমান যদি ঠিক করতে পারে, এই বাংলার মুখ্যমন্ত্রী কি হবে? ওটা আব্বাস সিদ্দিকী ঠিক করার অধিকার নেই? তুই যদি আমার ইমামে মাথা মারিস, আমি তোর গদিতে মাথা মারবো না? তুই আমার ঘরে হাত দিয়েছিস, আমি তো তোর কলজেই হাত দেবো এবারে। তোর যদি হাতে ক্ষমতা থাকে রোগ। তুই যদি মনে করিস পুলিশ দেখাবো, অত সহজ নয়। পুলিশ কারো বাপের গোলাম নয়, তোর বাপের গোলাম চাকর নয় পুলিশ। তুই 5 বছরের গদিতে বসে আছিস, হুকুম করছিস, মাথা হ্যাট করে মেনে নিচ্ছে। একবার গদিটা থেকে সরে যা, ওই পুলিশ দেখবি তোর কোমরের দড়ি দিয়ে কেমন টানছে। কিন্তু সারা জীবন এই ভারতের নাগরিকরা, যারা ধর্মপ্রেমিক, যারা মানবতা প্রেমিক, যারা দেশপ্রেমিক, এরা কখনো পুলিশকে গোলাম মনে করে না, পুলিশকে সাথী মনে করে, পুলিশকে বন্ধু মনে করে, পুলিশকে আশ্রয়ের নিরাপদের জায়গা মনে করে। এবারে পুলিশ ডিপার্টমেন্টে কিছু লোক এমন ঢুকে গেছে যারা পার্টির দালালি করার জন্য অনুপযুক্ত হওয়ার পরও চাকরি পেয়ে গেছে। মানে তারা কিন্তু বড় বড় পদে নয়, ওই হাবুলদারি করে। কথা বুঝে আসছে? কোন জায়গায় হয়তো একটুখানি সামান্য কিছু একটু বড় পদ পেয়েছে। একেবারে যেনারা বড় বড় জায়গায় বসে আছে, ওনারা নিজেদের কৃতিত্বে হয়েছে, কারো দয়ায় কারো ভিক্ষাই নয়। অতএব পুলিশ কারো বাপের চাকর গোলাম নয়। অতএব পুলিশ সম্বন্ধে যতই বলো, তোমরা পুলিশ দেখার খারাপ নজরে দেখবে না। হ্যাঁ, ওদেরকে চাপ দেওয়া হচ্ছে। আর পুলিশ মন্ত্রীকে তাহলে পুলিশ যদি জুলুম করে, এটা পুলিশ করেনি, কে করেছে? টোটাল বাংলায় কোন জায়গায় সমস্যা নেই, শুধু ক্যানিং ভাঙনের সমস্যা। এই দুটো জায়গায় এত গুন্ডাগিরি হচ্ছে, একটা মাত্র কারণ, যুবর প্রেসিডেন্ট করেছে অভিষেক একজনকে, সেই চোটটার জন্য এই জ্বালাতনটা হচ্ছে। অতএব এই খবরটা কি অভিষেকের কাছে নাই? অভিষেক যদি মনে করে যে টোটাল এলাকার মুসলমানকে দিয়েই কাটাবো, মুসলমানকে দিয়েই মারবো, টোটাল এলাকায় পুলিশকে চাপ দিয়ে অত্যাচার করাবো, আমি ওই অভিষেককে সাবধান করে দিচ্ছি, মাইকে চ্যালেঞ্জ দিয়ে, এই বাংলার ভাত কিন্তু তোমার বেশি দিন পেটে জুটবে না বলে দিয়ে গেলাম। এই বাংলা তোমায় দেখিয়ে দেবে, একদিন মনে রেখে দেবে। অতএব এখনো সাবধান হও। যথেষ্ট দিদির খাতিরে তোমাকেও ভালোবেসেছিলাম আমরা। অতএব রাজনীতি করছো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় করো, রাজনীতি করছো গণতান্ত্রিক ভাবে করো, পুলিশকে চাকর ভেবে করো না। আর তোমার কাছে এই খবর অবশ্যই আছে, এই এলাকায় ভালো সৎ চরিত্রবান লোককে দাও, যে গরিবের সুখে দুঃখে দাঁড়াবে, গরিবের পাশে দাঁড়াবে। দক্ষিণ 24 পরগনায় তাহলে মানুষ আব্বাস সিদ্দিকীর 8টা জায়গা ছাড়া বাকি জায়গাটা তোমাকেই দেবে। আর যদি তুমি বলো দাদাগিরি দিয়ে দেবো, 24 পরগনা দক্ষিণে 0 করে দেবো, মনে রেখে দিও। কি গো ভাই, তৈরি আছেন না? নাই? খুব সাবধান, ভাড়া দিয়া বন্ধ করো, ভয় দেখানো বন্ধ করো, রোজ দিয়া বন্ধ করো। তুমি কেমন যুব শক্তি হয়েছে, একটা মিটিং করে দেখাও না, দেখি বুড়োও পাবে না। শুনছ? অতএব তোমাকে ঠকাচ্ছে তোমার দলের কর্মীরা। দিদির মুখের দিকে ভালোবাসা তোমাদের উপরেও ছিল, তাই সতর্ক করে দিয়ে গেলাম। এরা আমার আবু বকরের সন্তান, এরা আমার নবীর রুহানি বাচ্চা, এরা আমাদের। এদের একটা গায়ে আঘাত মানে আমাদের গায়ে আঘাত। এদেরকে যদি কেউ খুন ছড়ায়, ধৈর্যর বাঁধ ভেঙে গেলে সেদিন কি হবে আমি জানি না। সেদিন কোন প্রশাসন, মিলিটারি কোন কিছুতে ঠেকাতে পারবে না, কারণ ইতিহাস আমরা তৈরি করে দিই না বেটে। এখানে যত প্রশাসন বন্ধুরা আছেন,
আবার অনুরোধ করছি একজন ভাই হিসাবে, দেশপ্রেমিক হিসাবে, মানুষের রক্ষক আপনারা, অতএব মানুষের সুখে দুঃখের কথা শুনবেন। চাপ দিলে প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার হয়ে রাস্তায় নেবে বড়বাবু থেকে এসপি বানিয়ে ছাড়বো, আপনাকে পারবে না, বিমার কিন্তু আপনার কাছে চলে যাবে। অতএব পুলিশ ভাই, আমরা খুব দুঃখিত আপনাদের উপর জুলুম হওয়ার জন্য। পার্টি থেকে যে জুলুম অত্যাচার করছে জানি আপনারা অনেকটা নিজেরাও দুঃখিত, কিন্তু আপনারা মনে রাখবেন আপনার সহকর্মী ভাই মধ্যম গ্রামে বাড়ি অমিতাভ মালি, তিনার উপরও যে অত্যাচার হলো, আজকে তার দুশ্মনের সঙ্গে রাজনীতির সাথে হাত মিলালো। আজ আপনাকে দিয়ে আমার দুশ্মনী বা আমার গরিব ভাইদের দুশ্মনী যারা করাচ্ছে, কাল আপনাকে মার্ডার করিয়ে তারা ক্ষমতায় বসবে। অতএব আপনি আমার দেশের সম্পদ, আপনাকেও ভালোবাসি, আপনাকে অনুরোধ করলাম, দরকার হয় ওপরে রিপোর্ট দেন, দিয়ে আমরা তো বলছি যে আমরা কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধে নয়। আপনারা কি টিএমসির পক্ষে? জোরে বলুন পক্ষে, হাত তুলে দেখাবেন পক্ষে। আপনার এ হাত সত্য না মিথ্যা? আপনারা কি বামফ্রন্টের পক্ষে? বামফ্রন্টের পক্ষে হাত তুলে দেখাবেন, বামফ্রন্টের পক্ষে। আপনারা কি কংগ্রেসের পক্ষে? হাত তোলেন কংগ্রেসের পক্ষে। হাত যেন খোদা দেখছে, মিথ্যা না হয়। হাত নামান। আপনারা দেশের পক্ষে, সুশাসনের পক্ষে। আজ আপনাদের বাচ্চা, আপনাদের ভাই এই আওলাদে রসুলের পক্ষে, ঠিক না বেটি? এই আমার পক্ষে কারা কারা হাত তোলেন? আলহামদুলিল্লাহ। আপনার তাহলে আমি যার সঙ্গে জোট করবো, আপনাদের কোনো আপত্তি আছে? আপত্তি আছে? কেন? আমাকে আমার জায়গাটা ঠিক করতে হবে। এই কথা বুঝছেন না? বুঝলেন? আমি তো কাউকে দিয়ে দিচ্ছি না। আমার হাতে একটা পা থাকলে সে জেল আশ্রয় এসুক না কেন, ও চেয়ারে বসে অন্যায় করতে পারবে না। কারণ ওর ভয় থাকবে যে আমি ধার করা পায়ের উপরে আছি, খুলে নিলেই পড়ে যাব। আব্দুল মালিক ভাই কি বলছে? অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই তো? আর তুমি তো মুখে বেঁধে যা রয়েছো, কেউ বুঝতে পারছে না তুমি লুকোচ্ছ নাকি জানেনি। কি করবে আর লুকিয়ে? জন্মেছি যখন, মরবো একদিন, কখনো কারো কাছে মাথা নত করবো না। আসুন সালাম করে ইয়া নবী সালাম। মানুষ তো জায়গা পাইনি, দাও রাস্তা রাস্তা সব জায়গা হয়নি। البدر علينا من شنيعات الوداع وجب الشكر علينا ما بدا لله سلام يا رسول سلام يا حبيب سلامات الله। আমার আব্বা ভাইরা দাঁড়িয়ে দোয়া করে দেবো। এ মিডিয়া